আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বয়েজ। বয়েজ বয়েজ অর্থ কি জানো? বয়েজ অর্থ হলো কথা বলা। আমরা যে এখন কথা বলছি এটাকেই বয়েজ বলা হয়। বয়েজ দু প্রকার, অ্যাক্টিভ আর পেসিভ। একটু দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে। বয়েজ মানে হলো বয়েজ মানে হলো বাক্যে কাজটা কে করেছে এবং কাজটা কার উপর এসে পড়েছে তা বোঝানো। এমনি বয়েজ অর্থ বাচ্চ, আমরা জানি। তাহলে আমি কি বললাম, সংজ্ঞাটা একটু ফলো করো সবাই। একদম আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি। বয়েজ মানে হলো বাক্যে, মানে একটা সেন্টেন্স থাকবে, কাজটা কে করেছে বা কাজটা কার উপর এসে পড়েছে তা বোঝানো। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ হলো সক্রিয় আর পেসিভ হলো নিষ্ক্রিয়। যেখানে সাবজেক্ট নিজে কাজ করে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে কাজটি তার উপর এসে পড়ে সেটা পেসিভ ভয়েস। বুঝছো কিনা? জি স্যার। না বুঝলে কিন্তু জি স্যার, বলবে। বুঝছি। না বুঝলে কিন্তু বলে ফেলবে। দেখো, অ্যাক্টিভ ভয়েস, সৌরভ স্যার টিচেস ইংলিশ। সৌরভ স্যার ইংরেজি পড়ান, হ্যাঁ, টিচ আমাদেরকে ইংরেজি পড়ান। এটা সৌরভ স্যার নিজে কাজটা করেছে, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। ইংলিশ ইজ টট বাই সৌরভ স্যার। ইংরেজি সৌরভ স্যারের দ্বারা পড়ানো হয়, কাজটা সৌরভ স্যারের দ্বারা হচ্ছে, এটা পেসিভ ভয়েস। একটু ফলো করো, সৌরভ স্যার যখন পড়ায় সরাসরি তখন এটা হয়ে যায় অ্যাক্টিভ ভয়েস, আর যখন সৌরভ স্যারের দ্বারা পড়ানো হয় তখন এটা হয়ে যায় পেসিভ ভয়েস। বুঝছো? জি স্যার, বুঝছো কিনা? বুঝছি। ওকে। ভয়েস পরিবর্তনের নিয়ম দেখো, স্টেপ বাই স্টেপ। অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব। কি বললাম? সাবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্ট করবো, সাবজেক্টকে অবজেক্ট করবো। আচ্ছা, টেন্স অনুযায়ী টু বি বার বসাবো। কি অনুসারে? টেন্স। টেন। টেন্স। টেন্স তাইলে ভয়েস শিখতে হলে টেন্স জানতে হবে। ঠিক আছে? ভয়েস শিখতে হলে কি করতে হবে? টেন্স জানতে হবে। মেইন ভার্বের বি থ্রি বসাবো। বি থ্রি বুঝো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। Yes, sir. ওকে। তাহলে ভয়েস পরিবর্তনের নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব, টেন্স অনুযায়ী টু বি বার বসাবো, মেইন ভার্বের বি থ্রি বসাবো, একটা বাই বসাবো। আর আমি এখানে একটু টেকনিক দিয়েছি, দেখো। আমরা যে সুরাব স্যার নিজে যখন কাজ করে এটা অ্যাক্টিভ ভয়েস, সুরাব স্যারের দ্বারা কাজটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। বুঝছো? ক্লিয়ার? জি এবার স্যার। আমরা এবার আমরা টেন্স অনুযায়ী ভয়েসটা করব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে সুরাব স্যার টিচেস ইংলিশ। প্যাসিভ ভয়েসে লেখা আছে ইংলিশ ইজ টট বাই সুরাব স্যার। তাহলে সুরাব স্যার ইংরেজি পড়ান আর ইংরেজি সুরাব স্যারের দ্বারা পড়ানো হয়। যেটা সরাসরি তিনি করেন এটা অ্যাক্টিভ, যেটা ওনার দ্বারা হয় এটা পেসিভ। ক্লিয়ার? জি স্যার। এবার একটু দেখাচ্ছি, দেখো। এই সৌরভ স্যার হলো সাবজেক্ট, এটা হলো কি সাবজেক্ট, আর টিসেস হলো কি ভার্ব, আর ইংলিশ হলো অবজেক্ট। এখন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নেই। অবজেক্টটাকে আমরা কি করে নিয়েছি? সাবজেক্ট করছি। সাবজেক্ট, জি স্যার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের এম ইজ আর দিয়ে করতে হবে বয়েসটা। তাহলে ইংলিশ হলো সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ বসিয়েছি। আর এটা আমরা ইজ বসালাম। স্ক্রিনে কি সুন্দর একটা দাগ দিয়েছে। আচ্ছা, এই টিচ বার্পের বি থ্রি কি বলো? Top. ডট। একটা বাই হবে, বাই। আর সৌরভ স্যার সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে সৌরভ স্যার। বুঝছো কিনা বলো? Yes.
বুঝছো কিনা? দাগটা কে দিছে? হ্যাঁ, কথা বলো না, বুঝছো কিনা বলো। স্যার স্কিনের দাগটা দাগটা কে স্কিনের দিছে? দাগ স্যার স্কিনের দাগ দাগ তো দেখা যাচ্ছে না, তোমাদের এখানে কি দেখা যাচ্ছে? কে স্যার? জি স্যার জি স্যার জি স্যার এবার দাগ দেখা তো যাচ্ছে? দেখা যায়। এবার দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার আমি তো দেখা জি স্যার, এখনো দেখা যায়। কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে না। কে দিছে ও কাটে না। তোমরা কি আমার এটা দেখতে পাচ্ছ এখন? স্যার এখনো আছে, তো দাগ হ্যাঁ এখনো আছে। তার দাগ এখনো আছে আচ্ছা, স্যার একটু আমারটা তো wait। এখনো আছে স্যার মনে হয় না। আমারটা নেই। এখনো তো এখনো আছে। না, কেটে দিয়েছি, দেখো, মনে হয় তোমাদেরটা মনে হয় হোল হয়ে রয়েছে। না স্যার আছে। লাল স্যার এখনো আমার দাগ লাল। এখানে এখনো দাগ আছে। হ্যাঁ, সবাই কথা বলো আমারটা না। তো আচ্ছা, আমি রাখো, আমি বের হয়ে আবার ঢুকছি, কথা বলো না সবাই। এবার দেখা যায় কিনা বলো। জি স্যার, কে স্যার? জি স্যার এখনো আছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে। স্যার এখনো আছে স্যার আপনার স্ক্রিনটা আটকে আছে। আপনি যা করতেছেন স্ক্রিনটা আটকায় আছে। ও আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট। হ্যাঁ, কথা বলো না, সাউন্ড, বাইরের সাউন্ড গুলো আসবে না। সাউন্ড আসলে তো সমস্যা না। স্ক্রিনটা স্টপ হয়ে আছে। আচ্ছা, আমি আবার আনতেছি। এবার ঠিক আছে? কে স্যার? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার ইয়েস স্যার, জি দ্যাট ইজ স্যার প্রিটি এখন ক্লিয়ার। দেখা স্যার এবার ঠিক আছে। ওকে, একটু একটু দেখো। সুরাব স্যার সাবজেক্ট, এটাকে আমি অবজেক্ট করে দিয়েছি। ইংলিশ অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে, ইংলিশ হলো সিঙ্গুলার, আমি ইজ বসিয়ে দিয়েছি। টিসের বি3 হলো টট, টট বসিয়ে দিয়েছি। একটা বাই হবে, বাই বসিয়ে দিয়েছি। সুরাব স্যার সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। বুঝছো কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে পরের উদাহরণটা দেখো। সুরাব স্যার রাইটস বুক, সুরাব স্যার বই লিখে। তাহলে আমি এই বুকস হলো অবজেক্ট, এই এজন্য অবজেক্টটাকে আমরা আমি এটা কি করি, সাবজেক্ট করছি। এটা সাবজেক্ট করে সাবজেক্ট দিয়েছি, বুকটাকে সাবজেক্ট করে দিয়েছি। আর সাবজেক্টে সৌরভ স্যারকে অবজেক্ট করছি। ইয়েস। আর এই এমিজার এর মধ্যে আর বসিয়ে দিয়েছি, কেন? আর বুকস হলো বলতে প্লুরাল। আর রাইটে বিকজ বুকস ইজ প্লুরাল। রাইটে রাইট কে আমরা রিটেন করে দিয়েছি, রাইট রুট রিটেন। আর বাই বলতে। ওকে, ক্লিয়ার? জি জি স্যার। স্যার আচ্ছা, প্রেজেন্ট জি কন্টিনিউয়াসে আসো। স্যার সৌরভ স্যার ইজ রাইটিং এ নিউ গ্রামার বুক, সৌরভ স্যার নতুন একটি গ্রামার বই লিখতেছে। এখন দেখো, এটাকে কি করব? পেসিভ করব। পেসিভ করলে আমার এই অবজেক্টটা আগে নিয়ে আসো, এই নিউ গ্রামার বুক হলো অবজেক্ট। কেউ কি বলতে পারবা এটা কেন অবজেক্ট? এটা একদম সহজ, বার্পের পরে যেটা থাকে এটা পুরাটাই অবজেক্ট। আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিয়েছি। এ দেখো, সাবজেক্ট করে দিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বয়েজ এর ক্ষেত্রে এম বিং, ইজ বিং, আর বিং বসে। এই নিউ গ্রামার বুক হলো সিঙ্গুলার, এই জন্য ইজ বিং বসবে। রাইটিং এর মূল ভার্বটা হলো রাইট, রাইটের বি3 হলো রিটেন। রিটেন। রিটেন সূত্রের বাই, আর সৌরভ স্যার হবে। ক্লিয়ার? জি স্যার কি একটা অবস্থা বলো। তো টেকনিক্যাল প্রবলেম। চিনি তো নাই স্যার স্যার কি স্ক্রিন দেখা হয়েছে? যাচ্ছে না ওয়েট, স্ক্রিনে তো দেখা যায় না। ওয়েট। তাহলে এটা বুঝছো কিনা?
স্যার এখনো তো Yes, স্ক্রিন sir. দেখা যায় বুঝছি। স্ক্রিন দেখা যায় না? না স্যার জি না স্যার আচ্ছা জি না ভাই, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? So we can see you, but not the slide. নাও ওকে। Yes, sir. ইয়েস স্যার Previous time you have seen, but we haven't seen. Okay. Shurab sir is teaching class 7 now. Don't mind 8 and other class 7. I have written here class 7. তাহলে ক্লাস 7 is being taught by সৌরভ স্যার নাও। মানে এখন আমরা সৌরভ স্যার সপ্তম শ্রেণীকে পড়াচ্ছেন। আর তুমি এভাবে লিখতে পারো, সৌরভ স্যার ইজ টিচিং ক্লাস 7, 8, 9 নাও। ওকে, মানে 6 to 10 নাও। তাহলে 6 to 10 এই আর হয়ে যাবে। ক্লাস 7 যদি হয় শুধু সিঙ্গুলার হলে ইজ হবে, আর যদি সব ক্লাস হয় তখন এখানে আর হবে। আর আর এর সাথে বিং হবে টিচের B3 taught by এর বাই সৌরভ স্যার। ওকে, নাও এর নাও। সৌরভ স্যার এখন সপ্তম শ্রেণীকে পড়াচ্ছেন। এখন সপ্তম শ্রেণী সৌরভ স্যারের দ্বারা পড়ানো হচ্ছে। বুঝছো কিনা বলো? সাউন্ড করে কে? সাউন্ড যেখানে এখানে অফ করে দাও। বুঝছো কিনা? Yes, sir. ওকে, Sir, some noise is coming. ডোন্ট নয়েজ প্লিজ। Some noise are coming. হ্যাঁ, জিনিয়া অফ করো। জিনিয়া বিন্দা তোমরা সাউন্ডটা এটা অফ করে দাও। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সৌরভ স্যার হ্যাজ ফিনিশ দ্য লেকচার। সৌরভ স্যার লেকচারটি শেষ করেছেন। প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ ফিনিশড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা তোমরা জানো কিনা? Yes, sir. We know that. ইয়েস। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দেই। দ্য লেকচার সাবজেক্ট হয়ে গেছে। লেকচার হলো সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ বিন হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়ে যাবে? হ্যাজ বিন, হ্যাভ বিন। যেহেতু সিঙ্গুলার হ্যাজ বিন হবে। ফিনিশড এর B3 তে আছে, এটা B3 হবে। সূত্রের একটা বাই হবে, সৌরভ স্যার হবে। বুঝছো কিনা বলো? ইয়েস স্যার Yes, sir. If you think you can't understand, you should say me. Yes, Then sir. দেখো, We will. yes, সৌরভ স্যার has published 2 books. 2 books have been published by সৌরভ স্যার। সৌরভ স্যার 2টি বই প্রকাশ করেছেন। তাহলে এই 2 বুকস হলো অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করে দেই। আমরা সাবজেক্ট করে দিলাম। 2টা বই যেহেতু প্লুরাল, এই জন্য হ্যাভ বিন হবে। সিঙ্গুলার হলে কি হতো বন্যা? হ্যাজ বিন ইয়েস, বিন Singular, if there is singular, then you have to use has, and if that is plural, then you have to use have. থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। Welcome, sir. ওকে, পাবলিশ B3 এখানে পাবলিশড হয়ে গেছে। সূত্রের বাই হবে সৌরভ স্যার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? নো স্যার থ্যাংক ইউ। No, sir. Past indefinite. Anyone can ask me where present perfect continuous tense? Present perfect continuous tense isn't voice, isn't connect to voice. Okay, past indefinite. Shurab sir delivered a speech yesterday. Shurab sir গতকাল একটা বক্তৃতা দিয়েছিলেন। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস যখন আমরা করব, ওয়াজ আর ওয়ার দিয়ে করব। কি দিয়ে করব? ওয়াজ আর ওয়ার। ওয়াজার সিঙ্গুলার হলো ওয়াজ হবে, প্লুরাল হলো ওয়ার হবে। Was and were. এই স্পিচ এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিলাম। এটা সিঙ্গুলার হলে ওয়াজ হবে। ডিলিভার্ড B3 তে আছে, B2 B3 দুটোটা একই সেম। এটা B3 হয়ে গেল। সূত্রের বাই হবে সৌরভ স্যার হবে। আর একটা অ্যাডভার্ব হয়েছে, ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে হবে। ওকে, ইয়েস স্যার পরের উদাহরণটা দেখো। সৌরভ স্যার রুট অ্যান আর্টিকেল। সৌরভ স্যার একটা প্রবন্ধ লিখলেন। আমি আজকে একটা প্রবন্ধ লিখেছি, ওইটা লিখলাম।
তাহলে এখানে এন আর্টিকেলটা হলো অবজেক্ট, অবজেক্টটাকে আমি An সাবজেক্ট করে, article এটাকে was আমি written সাবজেক্ট by. করে দিয়েছি, দেখো এন আর্টিকেল। তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ হবে, রুটের মেইন ভার্ব হলো রাইট, রাইটের বি থ্রি হলো Right. রিটেন, সূত্রের বাই হবে Written. Written. সুরাব স্যার হবে। ক্লিয়ার? Yes, Sir. sir. Yes, sir. তো বয়স তো সহজে লাগছে, তোমরা যে বলো কঠিন। নরসিং কিছু বলবে? Sir, we know about boys. We can change boys. হ্যাঁ, ওকে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সোরাব স্যার ওয়াজ চেকিং দ্য স্ক্রিপ্ট, সোরাব স্যার খাতা যাচাই করেছিলেন। দা স্ক্রিপ্টস ওয়ার বিং চেকড বাই, যখন ফার্স্ট কন্টিনিউয়াস হবে তখন ওয়ার বিং আর ওয়াজ বিং দিয়ে হবে। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। তাহলে দা স্ক্রিপ্টস প্লুরাল, ওয়ার বিং চেক, চেকের বি থ্রি হলো চেকড, সূত্রের বাই হবে সোরাব স্যার হবে। সোরাব স্যার খাতা যাচাই করছিলেন, খাতাগুলো সোরাব স্যারের দ্বারা যাচাই করা হচ্ছিল। বুঝছো কিনা? Yes, sir. Yes, জি sir. স্যার। জি স্যার। সেকেন্ড উদাহরণটা দেখো, সোরাব স্যার ওয়াজ টিচিং বয়েজ চেঞ্জ, সোরাব স্যার বয়েজ চেঞ্জ পড়াচ্ছিলেন। তাহলে বয়েজ চেঞ্জ হলো এখানে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিচ্ছি। বয়েজ চেঞ্জ সিঙ্গুলার হলো ওয়াজ বিং হবে, বয়েজ চেঞ্জ ওয়াজ বিং টিচের বি থ্রি টট বাই সোরাব স্যার। ক্লিয়ার? জি স্যার। আজকের পড়াগুলো Yes, sir. আমাদের একদম, আজকের পড়াগুলো আমরা যা পড়াচ্ছি তা নিয়েই করেছি, ঠিক আছে? এগুলো কোনো বইতে পাবে না, এগুলো আমরা তৈরি করেছি। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, সোরাব স্যার হ্যাড ফিনিশ দ্য বুক, সোরাব স্যার বইটি শেষ করেছিলেন। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন, এটা সিঙ্গুলার হলো হ্যাড বিন, প্লুরাল হলো হ্যাড বিন। তাহলে দা বুক হলো অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট করে দিলাম, হ্যাড বিন, ফিনিশড এর বি থ্রি ফিনিশ, সূত্রের বাই সোরাব স্যার, বইটি সোরাব স্যারের দ্বারা শেষ করা হয়েছিল, পেসিভের অর্থ। বুঝছো কিনা দেখো? Yes, sir. বুঝছো কিনা দেখো, বুঝছো? বুঝছি স্যার। জি না স্যার। ওকে, Yes, থ্যাংক ইউ, sir. থ্যাংক ইউ। স্যার বুঝি নাই তো। আবার দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাড বিন দিয়ে এই পেসিভ করা হবে। দা বুক অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি, অক্সিলারি ভার্ব হ্যাড বিন হবে, ফিনিশড এর বি থ্রি ফিনিশড হবে, সূত্রের বাই হবে সোরাব স্যার হবে। না বুঝার কি আছে বলো? কোন দিক দিয়ে বুঝো নাই তুমি সেটা বলো। ফার্স্টে যে আপনি বলছিলেন আমি তখন শুনি নাই তো, এই জন্য বলছি বুঝিনি। এখন বুঝছো? জি। ওকে। সোরাব স্যার হ্যাড এক্সপ্লেইন দ্য ট্রফিক, সোরাব স্যার বিষয়টিকে ব্যাখ্যা করেছিলেন। দ্য ট্রফিক হলো অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করে দিয়েছি, অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন করে দিয়েছি, এক্সপ্লেইনড এর বি থ্রি এক্সপ্লেইন, সূত্রের বাই সোরাব স্যার। বুঝছো? Yes, sir. জি। ওকে। ইয়েস। ফিউচার ইনডেফিনিট জি দেখো, স্যার। ফিউচার ইনডেফিনিট, সোরাব স্যার উইল কন্ডাক্ট দ্য ক্লাস টুমোরো, সোরাব স্যার আগামীকাল ক্লাস নিবেন। তাহলে এখানে অবজেক্টটা হলো দা ক্লাস, এটাকে সাবজেক্ট করে দিয়েছি, এখানে উইল বি আর শেল বি হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে পেসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী উইল বি শেল বি হবে, দা ক্লাসের সাথে উইল বি হবে, আই আর উই এর সাথে শেল, বাকি সব উইল বি হবে। কন্ডাক্টের বি থ্রি হলো কন্ডাক্টেড, সূত্রের বাই সোরাব স্যার, আর টুমোরো হলো অ্যাডভার্বটা লাস্টে যেভাবে ছিল এভাবে বসে যাবে। বুঝছো কিনা বলো? Yes, sir. জি Sir, স্যার। every rules are same. Yes, every স্যার rules are same. You have to follow this. You have to deeply thinking what I'm say. If you have concentration on class, it is very easy for you. Okay. Yes, sir. Someone raise hand.
but I can't get system. How she talk? Okay, Noshin, you can write something in the set. স্যার নুহা দাগ দিছে। Okay. সৌরভ স্যার উইল রাইট এ নিউ বুক। সৌরভ স্যার নতুন একটি বই লিখবেন। এখনো লিখেননি, লিখবেন। দেখা যায় না বুঝি, একজনে লিখলো দেখা যায় না, দেখা বুঝি যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে। No, sir. আর দেখা The যায় তো। screen is pretty clear. So screen is clear. Skin is clear, but someone write no see. So that is the দেখা first problem. ঠিক আছে It's okay. We will try to speak in English, not Bangla. This is English class. Sure. I speak in Bangla because for your better understanding, beside English and Bangla. No, you should not write. ওকে, সৌরভ স্যার উইল রাইট এ নিউ বুক। সৌরভ স্যার নতুন একটি বই লিখবে। এখানে যখন আমরা ফিউচার ইনডিফিনিটে করব, আমি বলেছিলাম উইল বি শেল বি হবে। তাহলে আই আর উই এর সাথে শেল বি হবে, বাকি সব ক্ষেত্রে উইল বি হবে। এই নিউ বুক হলো অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট করে দিব। করে দিয়েছি। উইল বি হবে। রাইটের বি থ্রি কি? নোয়া বলো, রাইটের বি থ্রি কি? নোয়া, ক্যান ইউ লিসেন? রিটেন। ইয়েস, রাইটের বি থ্রি রিটেন। সূত্রের বাই সৌরভ স্যার হবে। একটি নতুন বই সৌরভ স্যারের দ্বারা লেখা হবে। ক্লিয়ার? Yes, sir. ওকে। ফিউচার পারফেক্ট টেন্স। সৌরভ স্যার উইল হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স। সৌরভ স্যার কোর্সটি সম্পূর্ণ করে ফেলবেন। আমাদের এখানে অবজেক্ট হলো, নো টক প্লিজ। আমাকে অবজেক্ট হলো দা কোর্স, এটাকে আমরা সাবজেক্ট করে দেই, সাবজেক্ট করে দিয়েছি। ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের উইল হ্যাভ বিন হবে। কি হবে? উইল হ্যাভ বিন হবে আর শেল হ্যাভ Will বিন have হবে। উইল হ্যাভ বিন আর শেল হ্যাভ বিন আমরা এখানে উইল হ্যাভ বিন করে দিয়েছি। কমপ্লিটেড এর বি থ্রি কমপ্লিটেড, সূত্রের বাই সৌরভ স্যার হবে। বুঝছো কিনা? completed বুঝে যাবে। কমপ্লিটেড বি টু তে আছে, বি থ্রি আর বি টু একই রকম এখানে কমপ্লিটেড। বুঝছো? Yes, sir. ইয়েস স্যার অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন বসবে, কমপ্লিটেড এর কমপ্লিটেড বসবে, বাই বসবে, সৌরভ স্যার বসবে। কেউ প্রশ্ন করতে পারো অক্সিলারি ভার্ব গুলো কিভাবে মনে রাখবে? এটা স্ট্রাকচার অনুযায়ী মনে রাখবে, প্রত্যেকটা বইতে স্ট্রাকচার রয়েছে। ওকে, এবার দেখো, সৌরভ স্যার উইল হ্যাভ রিভাইজড অল চ্যাপ্টার। সৌরভ স্যার সব অধ্যায় রিভিশন করে ফেলবেন। তাহলে আমাদের এখানে অবজেক্ট হলো অল চ্যাপ্টার, এটাকে সাবজেক্ট করে দিয়েছি। আর অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন বসবে, কিভাবে বসবে? স্ট্রাকচার অনুযায়ী। Sir, জি, I think will is better when we make any sentence. অফকোর্স উইল ইজ বেটার। ইউ ক্যান ইউজ শেল, আর মডার্ন ইংলিশ ইউ ক্যান ইউজ উইল। শেল Sir, not everywhere. না, দ্যাটস Or ওকে। ওকে, দেখো এরপরে অল চ্যাপ্টার উইল হ্যাভ বিন রিভাইজড। রিভাইজড কে বিটি রিভাইজড, সূত্রের বাই হবে সৌরভ স্যার হবে। তাহলে সব অধ্যায় সৌরভ স্যারের দ্বারা রিভিশন হয়ে যাবে। ওকে, ফিউচার পারফেক্ট। এই টেন্স অনুযায়ী বয়েস গেল। এখন আমরা সেন্টেন্স করব। এটা কি ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স, কি বুঝো তোমরা? না স্যার। অ্যাসারেটিভ সেন্টেন্স বুঝো? জি স্যার। এই না, sir. অ্যাসারেটিভ সেন্টেন্স হলো ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স। এই অ্যাসারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে করব দেখো। এই সৌরভ স্যার টিচেস ইংলিশ গ্রামার এভরিডে। সৌরভ স্যার প্রত্যেকদিন ইংলিশ গ্রামারটা কি করে? পড়ায়, ব্যাকরণ পড়ান। তাহলে ইংলিশ গ্রামার ইজ টট বাই সৌরভ স্যার এভরিডে। ইংরেজি ব্যাকরণ প্রতিদিন সৌরভ স্যারের দ্বারা পড়ানো হয়।
এটা একটু দেখো, এখানে একদম সহজ একটা বিষয়। আমাদের এই ইংলিশ গ্রামার হলো কি এখানে অবজেক্ট, তাহলে আমরা একটা সাবজেক্ট করে দিয়েছি। ভার্বের সাথে যখন এস থাকে তখন এটা কন্টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়। ইংলিশ গ্রামার সিঙ্গুলার, আমরা ইজ বসিয়ে দিয়েছি। টিচের বি থ্রি কি? টট। টিচের বি থ্রি কি? টট। Taught. সূত্রের বাই সোরাব স্যার আর এভরিডে এভরিডে হবে। বুঝছো কিনা? Yes, sir. Yes, sir. ওকে। সোরাব স্যার রোট এ বুক অন গামার। সোরাব স্যার গামারের উপর একটি বই লিখলেন বা লিখেছিলেন। তাহলে এখানে অবজেক্ট হলো কি? এ বুক। অনেক সময় বার্পের পরে পুরা অংশটা কিন্তু অবজেক্ট নয়, এই বুক হলো অবজেক্ট। আর হ্যাঁ, এখানে পুরাটা অবজেক্ট। এ বুক অন গামার এটা অবজেক্ট, আমরা এটাকে সাবজেক্ট করে দিয়েছি এ বুক অন গামার। দেখো মিলছে কিনা। আর রুট হলো কি বার্ফের বি ওয়ান না বি টু? So V2. বি টু কন্টেন্সে বসে। Past indefinite. পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। যখন পেসিভ ভয়েস করব, পেসিভ ভয়েসে কি বি ওয়ান বি টু নাকি বি থ্রি বসে? B3. প্রত্যেকটা পেসিভ ভয়েসে বি থ্রি বসে। আর ওয়াজ আর ওয়ার বসে। গামার এ বুক অন গামার এটা সিঙ্গুলার, এই জন্য ওয়াজ বসবে। আর রিটেন হলো বি থ্রি বসবে। সূত্রের বাই বসবে, সোরাব স্যার বসবে। বুঝছো কিনা বলো? জি স্যার জি স্যার। Yes, sir. Yes, sir. ওকে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, প্রশ্নবোধক বাক্য। ইজ সোরাব স্যার টিচিং গ্রামার নাও? সোরাব স্যার কি এখন ব্যাকরণ পড়াচ্ছেন কি? ইজ গ্রামার বিং টট বাই সোরাব স্যার নাও? এটাকে ইম্পারেটিভ একটু কঠিন রয়েছে, এটা তোমাদেরকে একটু দেখাতে হবে। দেখো এখানে এটাকে আগে অ্যাসারেটিভ করতে হবে। ইজ সোরাব স্যার টিচিং গ্রামার নাও, তোমরা দেখো ইজ টিচিং, ইজ এর ইজ দেখো, অবজেক্টটাকে গ্রামারটাকে আমরা সাবজেক্ট নিয়ে এসেছি। আর ইজ থাকলে বিং হবে, কি হবে? বিং হবে। টিচিং এর জন্য হবে আমাদের টট, সূত্রের বাই, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। দেখেছো? জি স্যার। ইজ থাকলে বিং হবে কেন? ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং হয়, ইজ বিং হয়। তো আমরা একটু ইজটাকে প্রথমে নিয়ে নিয়েছি, বিংটাকে পরে নিয়েছি। কেন? প্রশ্ন করার জন্য, যেহেতু ইন্টারোগেটিভ বলেছে। পরেরটা দেখো, ডিড সৌরভ স্যার কমপ্লিট দ্য টাস্ক ইয়েস্টারডে? তো ইয়েস্টারডে মানে কি? ডিড মানে কি? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স কি দিয়ে হয়? ওয়াজ ওয়ার দিয়ে হয়। তাহলে আমরা ওয়াজ নিয়ে চলে এসেছি সিঙ্গুলার। ওয়াজ দ্য টাস্ক কমপ্লিটেড বাই সৌরভ স্যার ইয়েস্টারডে? বুঝছো কিনা? ওয়াজ কেন এনেছি? সিঙ্গুলার। দ্য টাস্ক হলো সিঙ্গুলার, এই জন্য আমরা ওয়াজ নিয়ে এসেছি। এবার ইম্পারেটিভ দেখো, সৌরভ স্যার টিচেস আস ইংলিশ গ্রামার। যখন আমরা ইম্পারেটিভ করব তখন আমরা কি দিয়ে করব? লেট দিয়ে করব। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দিয়ে করব? লেট Late. দিয়ে করব। আবার অবজেক্টটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। দেখো ইংলিশ গ্রামার হলো অবজেক্ট, আমি লাল দাগ দিচ্ছি, এটাকে সাবজেক্ট নিয়ে আসলাম। আর লেটের পরে আবার একটা বি থাকবে। কেন বি থাকবে? বি দিয়ে পেসিভ করা হয়, লেট বি। আর টিচের বি থ্রি টট, সূত্রের বাই সোরাব স্যার। ওকে, দেখো কোনো প্রশ্ন আছে কিনা ইম্পারেটিভ নিয়ে বলো। কোনো প্রশ্ন আছে কিনা বলো। না স্যার। না স্যার। না স্যার। ওকে, প্লিজ ফিনিশড ইউর হোমওয়ার্ক, সৌরভ স্যার বললো। লেট দ্য হোমওয়ার্ক বি ফিনিশড বাই সৌরভ স্যার, আগেরটার মতো প্রথমে লেট এরপরে বি। এক্সক্লেমেটর এক্সক্লেমেটরি দেখো, এক্সক্লেমেটরি দেখো। হোয়াট এ ব্রিলিয়েন্ট টিচার সৌরভ স্যার ইজ।
সুরভ স্যার কত অসাধারণ শিক্ষক। হোয়াট এ ব্রিলিয়েন্ট টিচার ইজ সুরভ স্যার কনসিডার টু বি, মানে যখন আমরা এক্সক্লেমেটরি করব তখন কনসিডার টু বি দিয়ে করব। ওকে, শোনা যাচ্ছে? স্যার জি স্যার। এই হলো নেগেটিভ, আমরা এগুলো আবার দিয়ে দিব তোমাদেরকে। লাস্টে একটা দেখাচ্ছি, আমাদের আর টাইম 2 মিনিট আছে। তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তোমরা পড়ে নিবা। দেখো তোমাদেরকে যেই বার্বগুলোর বয়েস হয় না, দেখো অ্যারাইভ বার্বের বয়েস হয় না, স্লিপ ঘুমানো বার্বের বয়েস হয় না, লাভ গো রান এই শব্দগুলোর কি হয় না, বয়েস হয় না। এই হলো বয়েস। বলো, প্রশ্ন করো, কার কি জানতে ইচ্ছে করে বলো। আজকের ক্লাস নিয়ে বলো, রিভিউ বর্ণ বলো। Sir, this class is pretty and voice changing is too, and this is very easier for us because you teaches us. In the previous time when I can't start class, you also know the boys, but now when I finished the class, you know the boys. So what is the difference between বর্ণ? So we achieve something. Yes. ওকে, আর আর কেউ কিছু বলবে? আমাদের আর 1 মিনিটের মতো আছে, আমরা শেষ করে দেব। বাংলাতে বলো। ব- বর্ণ ক্লাসটা যদি, ভালো হয়েছে। জি বলো। হ্যালো, এখনো তুমি জানো তো কেমন এর নিচে দিয়ে জানলাই। Sir, we know about boys from previous, but right now that is pretty clear for us. And right now we are practicing about boys. okay, thank you. But I try to use here